রাসূলুল্লাহ আপনাকে ডাকি গো নবীজি বিপদে পড়িয়া। নবীজি ডাক দে বলেন হরিণ কি চাও বলো। বলে হুজুর ওই পাহাড়ের জঙ্গলে আমার বাস, একটা লোক আমাকে ধরে নিয়ে আসছে, খুঁটির সঙ্গে বেঁধে রাখছে নবী গো, আমার 2টা বাচ্চা আছে। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি ছেড়ে দেন ওই বাচ্চাদেরকে আমি দুধ পান করাবো। হুজুর আমি হরিণ ওয়াদা করলাম আবার আপনার কদমে আমি ফিরে আসবো। না না চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। একটা পশু জঙ্গলার প্রাণী নবীর সাথে ওয়াদা করে, বলে হুজুর আমার 2টা শাবক আছে, বাচ্চা আছে, ওরা ক্ষুধার্ত, আমি মা সহ্য করতে পারতেছি না। নবী গো আপনাকে দেখে ডাকতেছি গো নবী, দয়া করে বাঁধন খুলে দেন, আমি বাচ্চাদেরকে দুধ পান করাইয়া আবার ফিরে আসবো। খমনাবাসী এই ঘটনার থেকে বুঝে যান একটা মা কেমন হয়, একটা মা কেমন হয়, একটা মা কেমন হয়। হরিণ একটা ভাষাব, হরিণ একটা প্রাণী, হরিণের কোনো শরীয়ত নাই, মারেফত নাই, বিচার নাই, আদালত নাই, হরিণের জান্নাতও নাই, জাহান্নামও নাই। কিন্তু একটা প্রাণী আল্লাহর দেওয়া দায়িত্ব তার বাচ্চাদের দুধ পান করাবে। কলিজার ভিতরে হরিণের বাচ্চার প্রতি, হরিণের কলিজার ভিতরে যিনি ভালোবাসা সৃষ্টি করে দিলেন, চিৎকার করে বলেন সেই মালিকের নাম কি? খুব মনোযোগ দিয়ে হাজরাতে ঈসা রুহুল্লাহ ডাক দেয়, বলেন আচ্ছা আল্লাহর বান্দা ঠিক আছে বুঝছি। 2জনে আবার রওনা দিছে। বহু দূর পথ অতিক্রম করার পরে আল্লাহর নবী হযরত ঈসা রুহুল্লাহ দেখলেন 3টা হরিণ, একটা মা হরিণ তার 2টা বাচ্চা নিয়ে রওনা করছে। হযরত ঈসা নবী হরিণের বাচ্চাদেরকে ডাকলেন, ও হরিণ আমার কাছে আসো। হরিণের বাচ্চারা নবীর ডাকে দৌড়াইয়া হযরত ঈসা রুহুল্লাহর কাছে এসে গেছে। একবারে জোরে বলা যাবে কি মারহাবা। পশু পাখিরা নবীদেরকে চিনত। আমাদের নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আমাদের দেশের কিছু আব্দুল ওয়াহাব নজদির 5-6টা গোলাম আছে, ওরা বলে এই ঘটনা জাল। আল্লামা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুয়তের মধ্যে বিশুদ্ধ সনদে লেখেন, আল্লাহর নবীজি রওনা করছেন, এমন সময় একটা মা হরিণ হুজুর এই গাছের সাথে বাঁধা ছিল, খুঁটির সাথে হরিণটা বাঁধা। আল্লাহর নবীকে দেখার পরে হরিণ নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। চিৎকার করে জোরে বলেন না মারহাবা। বনের যত পশু গণ ভক্তি করতই 2 চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। বলে নবী দেখার আশা আছে না নাই? যদি নবী দেখতে চান কালকে থেকে বেশি বেশি করে হারাম খাবার খাবেন। কথা কন দেখা যাবে? যদি ওইটা খান তাহলে মেশিন নষ্ট হয়ে যাবে। মেশিন, এই মেশিন যদি নষ্ট হয় নবী দেখার আর কোনো সুযোগ নাই, নবী দেখার আর সুযোগ নাই। এই জন্য আগের যুগের ওলিরা মেশিন ঠিক রাখার জন্য খাবার কোথার থেকে আসতো এটা জিজ্ঞাসা করে খাইতেন। কথা কন ঠিক কিনা? জিজ্ঞেস খাইতেন কোথার থেকে আসতো, তাই কো তোমার রুজি কি, কামাই কি? মনোযোগ দিয়ে শুনিয়া যান। হরিণ ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে ডাকি গো নবীজি বিপদে পড়িয়া। নবীজি ডাক দে বলেন হরিণ কি চাও বলো।
বলে হুজুর ওই পাহাড়ের জঙ্গলে আমার বাস, একটা লোক আমাকে ধরে নিয়ে আসছে, খুঁটির সঙ্গে বেঁধে রাখছে। নবী গো, আমার 2টা বাচ্চা আছে, ইয়া রাসূলুল্লাহি আপনি যদি ছেড়ে দেন ওই বাচ্চাদেরকে আমি দুধ পান করাবো। হুজুর আমি হরিণ ওয়াদা করলাম আবার আপনার কদমে আমি ফিরে আসব। না না, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। একটা পশু জঙ্গলার প্রাণী নবীর সাথে ওয়াদা করে, বলে হুজুর আমার 2টা শাবক আছে, বাচ্চা আছে, ওরা ক্ষুধার্ত, আমি মা সহ্য করতে পারতেছি না। নবী গো আপনাকে দেখে ডাকতেছি গো নবী, দয়া করে বাঁধন খুলে দেন, আমি বাচ্চাদেরকে দুধ পান করাইয়া আবার ফিরে আসব। খমনাবাসী এই ঘটনার থেকে বুঝে যান একটা মা কেমন হয়, একটা মা কেমন হয়, একটা মা কেমন হয়। হরিণ একটা ভাষাব, হরিণ একটা প্রাণী, হরিণের কোনো শরীয়ত নাই, মারেফত নাই, বিচার নাই, আদালত নাই, হরিণের জান্নাতও নাই, জাহান্নামও নাই। কিন্তু একটা প্রাণী আল্লাহর দেওয়া দায়িত্ব, তার বাচ্চাদের দুধ পান করাবে। কলিজার ভিতরে হরিণের বাচ্চার প্রতি, হরিণের কলিজার ভিতরে যিনি ভালোবাসা সৃষ্টি করে দিলেন, চিৎকার করে বলেন সেই মালিকের নাম কি? সেই মালিকের নাম আল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা কত? নবীজি একদিন দেখে বলে সাহাবীরা রে 100 গুণ ভালোবাসাটাকে আল্লাহ প্রত্যেক ভাগে ভাগে ভাগ করে 100 ভাগ করলেন। একটা ভাগ ভালোবাসা আল্লাহ সমগ্র সৃষ্টির মধ্যে আল্লাহ বন্টন করে দিলেন। 99 ভাগ ভালোবাসা আল্লাহ তার নিজের কাছে রাখলেন। সুবহানাল্লাহ। কি বাড়ি যাইয়া কত ভাগ? 1 ভাগ ভালোবাসা আল্লাহ, দয়া মায়া ভালোবাসা তামাম সৃষ্টির মধ্যে আল্লাহ দিয়ে দিলেন। ওই একটা ভাগ ভালোবাসার কারণে দেখবেন একটা মহিষ জঙ্গলের মধ্যে, আপনার ওই বাঘে মহিষ দাবুর দিয়েছে ধরার জন্য, সব মহিষ দৌড়াইয়া দৌড়াইয়া চলে গেল, ছোট মহিষটা বাচ্চা মহিষ পিছনে পড়ে গেছে, বাঘে তারে ধরবে। এমন সময় মা মহিষ আর দৌড়ায় যায় না, সে বাঘের সাথে বাচ্চা বাঁচানোর জন্য মারামারি করে। কি কথা বলেন ঠিক কিনা? আপনাদের দেশে মুরগা আছে না? মুরগার বাচ্চা দেখবেন, বাচ্চাদেরকে নিয়ে মুরগায় জঙ্গলে যায়, ওই খুঁটে খুঁটে বাচ্চাদেরকে খাবার খাওয়ায়, খুঁটে খুঁটে বাচ্চাদেরকে খাবার খাওয়ায়, এক একটা ডাক দেয় শব্দ করে, সব বাচ্চারা দৌড়ে আসে। জীবনে ওই মুরগার বাচ্চা মাদ্রাসা মক্তবে পড়াশোনা করে নাই, কিন্তু মুরগায় যখন ডাক দিছে সব বাচ্চা দৌড়াই চলে আসছে। কি কথা কন না কেন? মুরগায় ডাকবে, মুরগার বাচ্চা দৌড়ায় মায়ের কাছে আসে। আর আমরা মানুষের বাচ্চা মানুষে ডাক দিলে মার কাছে আসতে চায় না, ও সারা রাত করে খালি ঢ্যাং 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 করে ঘুরে বেড়ায়, ফেসবুক টিপে বেড়ায়, গাঁজা মাজা বিড়ি বিড়ি খেয়ে বেড়ায়। এই বাচ্চা পালার চাইতে কুত্তার বাচ্চা পালা ভালা। কথা খারাপ দিচ্ছি, একবারে ডাইরেক্ট অ্যাকশন মেরে দিছি। কি রে, ও বাচ্চা পালা চাইতে কুত্তার বাচ্চা পালা ভালা। ওরে খাওয়াবেন, কুত্তার বাচ্চা আদর করবেন, ও জীবন দিয়ে ফেলবে, আপনার দরজা ছাড়বে না। কি কথা ঠিক কিনা? ও দরজা ছাড়বে না। মা মহিষ জীবন দিয়া প্রমাণ করে দিয়ে যায় বাসা। সব মহিষের দল জীবন বাঁচানোর জন্য পালায় চলে গেল, কিন্তু তুমি আমার শাবক, আমার বাচ্চা পেটে ধরেছিলাম আমি। আজকে বাঘ সিংহ এসেছে ধরার জন্য, আমি মা লড়াই করলাম, যুদ্ধ করলাম তোমাকে বাঁচানোর জন্য, কিন্তু আমি মা যুদ্ধে হেরে গেছি। সন্তান সবাই পালালো, মা হয়ে আমি পালাই নাই। ওগো মা, তুমি
এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। হোমনাবাসী আল্লাহর কাছে দয়া মায়া 100 ভাগের 99 ভাগ আল্লাহর কাছে। সাহাবীরা বলল, হুজুর ওই 99 ভাগ দয়া দিয়ে আল্লাহ কি করবে? নবী বললেন, সাহাবীরা রে, কিয়ামতের মাঠে আমার মালিক যখন বিচার শুরু করে দিবে, আমার মালিকের দরবারে যখন আসামি হয়ে যাবে, আল্লাহ গুনাহগার বান্দাদের দিকে ওই 99 প্রকার দয়া দিয়া বিচার করিয়া করিয়া আমার আল্লাহ ক্ষমা করিয়া করিয়া আল্লাহর বান্দাদেরকে আল্লাহ জান্নাতে পাঠাই দিবে। না না, একসাথে জোরে বলেন, আরো জোরে বলেন। কিন্তু জান্নাতে যাওয়ার আগে, কিয়ামত হওয়ার আগে, দুনিয়ার থেকে মরার পরে যে কিয়ামত পর্যন্ত বাটাম চালান আছে, কঠিন বাটাম চালান। রিমান্ড তো বুঝছেন, 7 দিনে রিমান্ড দিলে বেটার জান শেষ হয়ে যায়। ওর 70 বছর পর্যন্ত মনে রাখে যে রিমান্ডে গেছিলাম। যদি কায়দা মতো রিমান্ডে দেয় আর বাটাম চালান দেয় রিমান্ডে, তাহলে বুঝবে যে রিমান্ড কি জিনিস। আর যদি সিস্টেম করে বাপসাপ করানো যায় তাহলে আর বুঝবে না। খুব মনোযোগ দিয়ে আল্লাহ যে কবর থেকে একবারে হাসর পর্যন্ত যে রিমান্ড একটা দিবে, ওই রিমান্ডে একবারে বাটাম চালান হয়ে যাবে। এরপরে হাসরের মাঠে আল্লাহ ডাইকে ডুকে নিয়ে হিসাব করে 99 প্রকার দয়া দিয়ে আল্লাহ মাফ করবে। যদি আল্লাহ করে দেয় তাহলে বাঁচানো আছে, আর না করলে আর উপায় নাই। যদি একবার ক্ষমা না করে তাহলে আর উপায় নেই। আহা, কি যে কঠিন। হামনার মুসলমান মা হরিণ ডেকে বলল, হুজুর আমি আবার ফিরে আসবো আমার বাচ্চাদেরকে দুধ পান করাইয়া। হরিণের বাঁধন খুলে দিলেন নবীজি। হরিণ দৌড়াইয়া দৌড়াইয়া চলে গেল জঙ্গলে, পাহাড়ে তার বাচ্চাদেরকে দুধ পান করাইয়া। ওই বাচ্চারাও মায়ের কোল আর ছাড়ে নাই, মায়ের পিছে পিছে বাচ্চারাও দৌড়ায় আসছে। আল্লাহু আকবার। বাচ্চারা দৌড়ে আসছে, ইতিমধ্যে মালিক আসছে। মালিক যে হরিণ ধরে নিয়ে আসছে, সে এসে নবীজিকে সালাম দিল, বলে, হুজুর এখানে হরিণ বাঁধা ছিল। আল্লাহ নবী বলেন, সাহাবী আমি হরিণ ছেড়ে দিয়েছি। বলে, ইয়া রাসূলুল্লাহ, হরিণ তো অধিকারে আমার, আমি ধরে নিয়ে আসছি, এটা আমার হক, আপনি কি করে ছাড়লেন? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, সাহাবী ওই হরিণ আবার ফিরে আসবে, আমার সাথে ওয়াদা করছে। বলে, হুজুর পশু কি আর কোনোদিন ছেড়ে দেওয়ার পরে ফিরে আসে? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, হরিণ আমার সাথে ওয়াদা করছে, অবশ্যই হরিণ আবার আমার কাছে ফিরে আসবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা শরীক, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেঘের বাণী। বলেন, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী। খুদা তোমার মেঘের। তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র স্বজন, খুদা পিলি অন্ন যুগাও, মানি চাই না মানি। খুদা তোমার মেঘের বাণী। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা। কষ্ট হয়, কষ্ট হয়, চলবে সারা রাত। আমার কাছে এটা আছে, তাহলে বলেন না মারহাবা। বলে ইনশাল্লাহ চিন্তার কারণে ওটা নিয়ে ইনশাল্লাহ খেয়েই তারপরে যাবে।
যা চলে খোদা আজকে চলবে, দেখি কদ্দুর সালাম যায়। হোমনাবাসী মনোযোগ দেন। মা হরিণ চলে যাওয়ার পরে বাচ্চাদেরকে খাওয়াই আবার বাচ্চা কাচ্চা সহ নবীজির সামনে চলে আসছে। সুবহানাল্লাহ কইতেন না? হরিণের সাথে নবী কথা বলে। এই বিদ্যা শিখার জন্য বুঝি বাংলাদেশের মাদ্রাসায় ছিল, কোন প্রাণী বিশ্ববিদ্যালয়ে পড়া লাগছে? হরিণ নবীর সাথে কথা বলে, নবী হরিণের সাথে কথা বলে, এটাই নবী। এই জন্য সাহাবীরা নবী দেখে দেখে আল্লাহ চিনছে, সাহাবীরা নবী মেনে আল্লাহ মানছে, সাহাবীরা নবীর অনুসরণে আল্লাহর অনুসরণ করছে, সাহাবীরা নবী দেখে হাসর চিনেছে, সাহাবীরা নবী দেখে কালেমা পড়েছে, সাহাবীরা নবী দেখে ফেরেশতা বিশ্বাস করেছে, সাহাবীরা নবী দেখে কবরের আযাব বিশ্বাস করেছে। এই জন্য নবী হলো দলিলের উপরেও দলিল। কথা কোন ঠিক কিনা? হামনার মুসলমান হরিণ বাচ্চা দুইটা নিয়ে আসছে। সাহাবী ডাক দে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হরিণ চলে গেল, আবার হরিণ আসি প্রথম দেখলাম। নবী গো যান, আমি হরিণটাকে মুক্ত করে দিলাম, ওকে আজাদ করে দিলাম। হরিণকে নবীজি বললেন, হরিণ তুমি তোমার বাচ্চা নিয়ে চলে যাও, মালিক তোমাকে আজাদ করে দিয়েছে। হরিণ নবীজিকে সালাম দিয়ে দিয়ে খুশি মনে বাচ্চা নিয়ে দুলতে দুলতে বাচ্চা নিয়ে হরিণ চলে গেল। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। চিন্তা করেন তো, একটা হরিণের অন্তরে বাচ্চার প্রতি কি দয়া। আর আমার দেশের বহু বেডি আছে, বাচ্চা তুই আর এক বেটার লেগে চলে যায়। ও বেডি না ডাইনি? ওটা কুত্তার সাথে, কুত্তার সাথে শুয়োরের সাথে নিকৃষ্ট। কথা কর না, ও শুয়োরের সাথে নিকৃষ্ট, মানুষ হইতে পারে না। ছি ছি ছি, মানুষের জাতি না। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। যারা বিয়ে করছেন, যারা করেন নাই, তারা আজকে একটা সূত্র শুনে যান। সারা জীবন আপনি মনে রাখবেন, পস্তাইতে হবে না। বলে হুজুর কি সূত্র? শুনে যান আজকে। পেটে যখন বাচ্চা ধারণ হয়, একটা মা যখন অন্তঃসত্ত্বা হয়, পেটে যখন তার বাচ্চা আসে, তখন বাচ্চা আসার পরে 6 মাস লাগে এই বাচ্চাটা বড় হতে, হৃষ্টপুষ্ট হতে আরো কিছুদিন সময় লাগে। 10 মাস 10 দিন হলো সর্বোচ্চ সীমানা, 6 মাস হলো সর্বনিম্ন সীমানা। 6 মাস থেকে 10 মাস 10 দিন পর্যন্ত বাচ্চাটা মায়ের পেটের মধ্যে বড় হতে থাকে। ডাক্তার বলে, বাচ্চা যদি হৃষ্টপুষ্ট চান, তাহলে মহিলাকে ভালো খাওয়াইতে হবে, দুধ খাওয়াইতে হবে, ফল ফ্রুট খাওয়াইতে হবে, শাকসবজি খাওয়াইতে হবে, তার রক্ত যাতে অসুবিধা না হয়, পুষ্টি যাতে হয়। কারণ মায়ের পুষ্টির কারণে বাচ্চার পুষ্টি হয়। মা খাইলে বাচ্চা খাওয়া হয়, মা ভিটামিন খাইলে বাচ্চার ভিটামিন খাওয়া হয়, মা সুস্থ থাকলে বাচ্চা সুস্থ থাকে। এই জন্য আল্লাহ রসুল বলেন, আমার উম্মত, তোমরা গর্ভবতী নারীদেরকে খাওয়াবা তাজা তাজা খেজুর, তোমরা তোমাদের বাচ্চাদেরকে তাজা তাজা খেজুর খাওয়াবা। আর আমার উম্মত কোনো না কোনো দিন, প্রত্যেক দিন কিছু না কিছু দুধ পান করা উচিত। কারণ প্রত্যেক দুধের মধ্যে তৃণভোজের সব কিছুর ভিটামিন প্রোটিন দুধের মধ্যে থাকে। আল্লাহ নবী 1450 বছর আগে বললেন দুধ হলো আদর্শ খাবার। আর 1450 বছর পরে বিজ্ঞান এসে বলল দুধ আদর্শ খাবার। আদর্শ খাবার নবীজি গবেষণা করার আগে 1450 বছর আগে আল্লাহ নবী বলে গেছেন দুধ আদর্শ খাবার। আল্লাহ নবী বলেন, উম্মত তোমরা খেজুর খাও, তোমাদের বাচ্চাদেরকে খেজুর খাওয়াও।
কারণ আদম সফিউল্লাহরে যেই মাটি দিয়ে বানানো হয়েছিল, ইমাম ইবনে কাসির আল বাদায়ের মধ্যে লেখেন, যেই মাটি দিয়ে আদম সফিউল্লাহরে বানানো হলো ওই মাটির কিছু অতিরিক্ত অংশ থেকেছিল। এই অতিরিক্ত অংশ দিয়ে আল্লাহ খেজুর গাছ বানাইলেন। আল্লাহর নবী বলেন, উম্মতরে খেজুর গাছ তোমাদের ফুফুর মতো, তোমরা খেজুর খাবা। ওই খেজুর এতই উত্তম, খেজুর ফল আল্লাহর কাছে প্রিয় ফল, যেই ফলটা গর্ভবতী অবস্থায় প্রসবকালীন সময়ে হযরতে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ খাওয়াইছিল। তোমরা তোমাদের নারী এবং বাচ্চাদেরকে খেজুর খাওয়াও। আমরা তো খেজুর খাওয়াই না, খাওয়াই হলো ফুচকা, চিপস, কোকা কোলা, পেপসি, চকলেট, সুইংগাম। এটা সারতে সারতে গেলে সেফ যাবে। কি আছে এটার ভিতরে করছে? এটা চারটে চারটে এই চাবাচ্ছে আল্লাহ। খেজুর খাবেন, খেজুর মারাবা কর। খালি ওয়াজ শুনে গেলে হবে না, এই স্বাস্থ্য সতর্কতার দরকার আছে। পোলা মানে খায় আবি যাবি, খালি চিপস খায়, এগুলো খালি ফ্যাটের ভিতরে অসুস্থতা বাড়ে, গ্যাস্ট্রিকের ব্যারাম ধরে, রুচি নষ্ট হয়ে যায়। হাবি যাবি খায়, খালি ফসা গলে এগুলি খাবে। খেজুর খাবেন, তাজা তাজা খেজুর। এটা খাওয়াইলে বাচ্চাদের শরীর হৃষ্টপুষ্ট থাকে, স্ট্রং হয়। আপনি আরবের বাচ্চা আর আমাদের বাচ্চা দাঁড়া করে দেখবেন, আরবের বাচ্চা আর আমাদের বাচ্চা দাঁড়া করে দেখবেন, রাত দিন তফাৎ। ওরা প্রতিনিয়ত খেজুর খাবে, খেজুর আর রুটি ওদের প্রধান খাদ্য, খাইতেই হবে। ওরা এক টুকরা রুটি যদি রাস্তায় পড়ে থাকে তাহলে এটা উঠাই নিয়ে যায়। রুটির ওরা এত পরিমাণে শ্রদ্ধা করে। আমরা যেমন একটা ভাত পড়ে গেলে এটা উঠাই নিই, কি কথা ঠিক কিনা? একটা ভাত পড়ে গেলে আমরা উঠাই, কারণ এটা আমার রিজিক, জাতীয় খাবার। আর রুটি হলো আরবের জাতীয় খাবার। প্রাচীন কাল থেকে, আদিকাল থেকে, আদম সফিউল্লাহ থেকে ওদের খাবার হলো রুটি। এই জন্য রুটির একটা টুকরা যদি রাস্তায় পড়ে থেকে ওরা উঠাই নিয়ে যায়, পরিষ্কার করে। এটা আদর্শ খাবার, জাতীয় খাবার। এটা আমার দিকে তাকাবেন, হাবিজাবি বাচ্চাদেরকে খাওয়াবেন না, খেজুর খাওয়াবেন, টাটকা টাটকা খেজুর। এখন প্রশ্ন করতেছেন যে হুজুর এই ওয়াজ কেন ধরছে? এই ওয়াজ আপনাদেরকে একটা বিশেষ কারণে ধরছি, সারা জীবন মনে রাখবেন। মা ঘুমাইলে ঠিক মতো বাচ্চা সুস্থ থাকে। এই জন্য ডাক্তারদের পরামর্শ হলো গর্ভকালীন সময়ে মহিলাদের খুব সেবা শুশ্রূষা করা, সতর্ক অবস্থায় থাকা, হৃষ্টপুষ্ট পুষ্টিকর খাবার খাওয়া এবং কঠিন জটিল কাজকর্ম থেকে দূরে থাকা। আরো আসেন সামনের দিকে বাড়ে। মহিলারা, গর্ভবতী নারীরা অসুস্থ হলে বাচ্চা অসুস্থ হয়। মহিলা গর্ভবতী অবস্থায় যদি ঠান্ডা লাগে, কাশি ঠান্ডা লাগে, তাহলে ওই বাচ্চার ভবিষ্যতে নিউমোনিয়া হয়। কথা মনে রেখেন। কি কথা খারাপ বলছি আমি? সত্য কথা। কিন্তু এই জন্য গর্ভকালীন অবস্থায় একটা মাকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব, সর্বপ্রকার অ্যাটেনশন। এবার এখন মাসালা, মা অসুস্থ হইলে, ঠান্ডা লাগলে যদি বাচ্চার ঠান্ডা লাগে, মা খাইলে যদি বাচ্চার হৃষ্টপুষ্ট হয়, মা পুষ্টিকর খাবার খেলে যদি বাচ্চার পুষ্টি হয়, মা ঠিক মতো ঘুমাইলে যদি বাচ্চার ব্রেন ঠিক থাকে, সুস্থ থাকে, সুস্থ হয়, তাহলে মা সারা রাত ধরে বাচ্চা নিয়ে টেলিভিশন দেখলে বাচ্চারা টেলিভিশন দেখা হয়। আজকে ঠিক করলেন কে? এটা বুঝানোর নাকি এত দূর পর্যন্ত বাদ করছে? বেডি বাচ্চা ফেটে নিয়ে সারা রাত স্টার জলসা মারতেছে। ওরে সর্বনাশ! ওই স্টার জলসা না দেখলে ভালোই লাগে না। ও বাচ্চা ফেটের থেকে দুনিয়াতে আসার পরে পরের মা আসেনি না। ভবিষ্যৎ অন্ধকার। তো আপনাকে বোঝানোর জন্য বলতেছি। এই জন্য আগের দাদি নারীরা বাচ্চা, মায়ের, মহিলার পেটে বাচ্চা আসলে তারা নামাজ পড়াইতো, কোরআন পড়াইতো। কথা ঠিক কিনা? আমরা আগে দাদি নানীরা বাচ্চা পেটে আসলে কোরআন শরীফ পড়তো, নামাজ পড়তো, তাসবিহ তাহলিল করতো, নিয়মিত আল্লাহর ইবাদত করতো, দোয়া মোনাজাত করতো। অনেকে বলতো তুমি বাঁচবা কি মরবা কোনো গ্যারান্টি নেই। বহু মা বাচ্চা প্রসবকালীন সময় মারা যায়। তো এই যে মারা যায়, তো তার মর্যাদা কি? আল্লাহ রাসূল বলছেন, যে মহিলা বাচ্চা প্রসবকালীন সময়ে ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মৌত নসিব করে দেয়।
আল্লাহ মরার সাথে সাথে জান্নাতে দিয়ে দেন। একসাথে বলেন আল্লাহু আকবার। এই জন্য নেকি আছে, বিরাট বড় নেকি। বাচ্চা পেটে বাচ্চা ধারণ করাটা অনেক বড় নেকি, আর অনেক বড় কষ্ট, বিরাট বড় কষ্ট। ওয়াহানান আলা ওয়াহনিন, আল্লাহ কোরআনে বলতেছেন যে কষ্টের পর কষ্ট সহ্য করে তারা বাচ্চা প্রসব করে। অনেক কষ্ট, আল্লাহর কোরআন বলতেছে কষ্টের পর কষ্ট। আল্লাহর জবানে কষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছে কষ্টের পর কষ্ট। তাইলে আমাদের মা চাচিদের উচিত কি? আমার বোনদের উচিত হলো বাচ্চা পেটে আসার পরে কোরআন, নামাজ, জিকিরে ফিকিরে, ভালো কাজে, ভালো নিয়তে, ভালো চিন্তায় থাকা। তাহলে ওই এফেক্টসটা, ওই চিন্তা চেতনাটা ওই বাচ্চার মগজে যায় পড়ে, কালবে যায় পড়ে। এই জন্য হুজুর গাউসে পাক রাহিমাহুল্লাহ মায়ের পেট থেকে 18 পারা কোরআনের হাফেজ হইয়া আল্লাহ তোর দুনিয়াতে পাঠাইছে। হইল না? একসাথে বলবেন না আল্লাহু আকবার। কার কারণে? মার কারণে। যারা বলেন কার কারণে? কার কারণে? তো মাটা কেমন মা ছিল? আমরা দেশের মা আজকে দেখি ঢাকায় যাত্রাবাড়ি গাড়ি ভিতরে বেরিয়েছি, ফুল প্যান্ট পরে, জিন্সের টাইট প্যান্ট পরিয়ে আমার দেশের এক মা শার্ট গায়ে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলে যেতে, দ্রুম 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 করতে। পুরে সর্বনাশ, এই পেটেতে যা আসবে সব শিল কুত্তার মতো। কে কথা খারাপ করেছি আমি? যেই বেডি জিন্সের প্যান্ট পরে শার্ট গায়ে দিয়ে, জোয়ান বেডি, সি 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 সি, লজ্জা শরম তো কুত্তারও আছে। কি ভাই, কুত্তার লজ্জা শরম আছে না? ওরে একটা লাঠি চমড় দিবে, শরম পাইয়া ঘুরে ঘুরে আবার আসবে। লজ্জা পেয়েছে, কুত্তারও লজ্জা আছে। আপনার বাড়ির বিড়ালেরও লজ্জা আছে, তোর মহিলার লজ্জা নেই। নারী জাতির বেপর্দা, বেহায়া নারী জাতির অধিকার না। এই নারীরা বেহায়া বেপর্দা হওয়ার কারণে আইয়ামে জাহিলিয়াতের সময় তাদেরকে জিন্দা কবর দেওয়া হতো। আল্লাহ রাসূল জাতিকে উদ্ধার করে সম্মান সর্বোচ্চ দিয়ে নবী বললেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। একটা মেয়ে একটা জান্নাত। কারো যদি 7টা মেয়ে থেকে 7টা জান্নাত, 8টা মেয়ে থাকলে 8টা জান্নাত। একসাথে বলা যাবে না মারহাবা? আল্লাহ রাসূল নারী জাতির অধিকার ফিরিয়ে দিচ্ছে। শার্ট প্যান্ট পরে রাস্তায় আড়াল লেগে চিন্তা করে। ওই বেডি যার কপাল আছে তার কপালের উপর ঠাডা পড়ছে। কি কথা কথা না? ওই বেডি যে বিয়ে করছে টিকটক বেডি, ওই বেড়ার কপালে ঠাডা পড়ছে। ঠাডা ঠাডা কথা খারাপ পেয়েছি ভাই। এবার কারে বিয়ে করা লাগবে এটা একটা ঘটনা শোনাই দিয়েছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। বেশি রাত করতেছি না, ভয় নাই। এই জন্য একবারে সরাসরি ডাইরেক্ট ওয়াজে চলে গেছে, মোকদ্দমা দিছি না। একবারে ডাইরেক্ট অ্যাকশনে চলে গেছি, মোকদ্দমা কিচ্ছু দিছি না। কারণ ওটা দিতে গেলে আধা ঘন্টা জায়গা, 10-15 মিনিট জায়গা, কোনো সময় নষ্ট করার দরকার নেই তো। এই জন্য সরাসরি ওয়াজে চলে গেছে। খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। হাজরত আমর কোন মেয়ে বিয়ে করবেন? যুবক ভাইরা শুনে যাবেন, আজ আমার মুরব্বী বাবারাও শুনে যাবেন। কোন মেয়ের সাথে আপনি আপনার ছেলের বিবাহ দিবেন, আত্মীয়তা করবেন। হযরত ওমর চলে গেলেন মরুভূমির মধ্যে, মরু অধ্যনে বধূপল্লীতে ঘুরে ঘুরে দেখার জন্য, কে খায় কে খায় না দেখার জন্য। কারণ যারা শহরে থাকে সাধারণত কোনো না কোনো রুজি টুজি দিয়ে তারা রুজি করতে পারে। ঢাকা শহরে যেই বেটা রিক্সা চালায় মিনিমাম হলো 1000 টাকা তার রুজি আছে প্রত্যেক দিন। যে বেটা ফুচকা বেচে খায় তার মিনিমাম হলো 2000 টাকা রুজি আছে। যে বেটা রাস্তার পাশে বাদাম বেচে খায় তারও মিনিমাম 1000 টাকা প্রত্যেক দিন ঢাকাতে রুজি আছে। কি কথা ঠিক কিনা? 1000 করে যদি রুজি করে প্রত্যেক মাসে 30 থেকে 25, 25 থেকে 35,000 পর্যন্ত এ বেটা রুজি আছে। এই জন্য শহরে যারা থাকে তারা একবারে না খেয়ে থাকে না। আবার শহরে যারা ভিক্ষা করে তারাও একবারে পয়সা করি কম পায় না। এই ভিক্ষুকও কিন্তু অনেক জমিদার। এক পা কাটা বেটি ভিক্ষা করে, জিজ্ঞেস করলাম কত কামাও, মাসে 2 লাখ। আর করবো না কেন, বাড়ি বিল্ডিং দিছি।
ওরে জমিদার ভিক্ষু আই টোক গিরেস্তে বা দিয়ে মাজুর খান মাহফিল আসতেছি, তো বাসের ভিতরে বসা, তোর গাড়ি করে ছিল না, তো বাসের ভিতরে বসা বিআরটিসি বাস দোতলা, তা আমি হলো নিচতলায়। এক ভিক্ষুক উঠে আসিয়া হুজুর কিছু আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন। তো আজ থেকে 7-8 বছর আগে তো কম না, তো আমি বাইর করে ব্যাগ থেকে বাইর করে এই বাংলা টাকা টুকে থাকলে আমি আমার ভিক্ষুক শিক্ষুক আসলে ফিরেই নিই, যেই আসুক আমি দিয়ে দিই, 2 টাকা 5 টাকা 10 টাকা যখন যা আসে দিয়ে দিই, যা ভিক্ষুক ফিরানো যাবে না। ইলা ফালা তানহার, আল্লাহ কিছু ধমক টমক দিও না, খেদাই টেদাই দিও না, কিছু না কিছু দিও। এই জন্য আমি কিছু না, তা আমি 2 টাকা বাইর করে ভিক্ষুককে দিয়ে দিচ্ছি। আমি ভিক্ষুক কয় হুজুর আমি 2 টাকা লই না। আমি তো সর্বনাশ, আমি বলো তুমি 2 টাকা লও না, ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল ভিক্ষুক তো আজকে নতুন দেখলাম, তো তুমি 2 টাকা লও না, তো ভিক্ষা করতে আইছো কেন? হুজুর 2 টাকা আমি লই না, 5 টাকা দিলি দেন। আমি না 2 টাকা নিয়ে যাও, উল্টা 5 টাকা বার করে দেখে আপনারা দিয়ে গেলাম। হাই হাই হাই, ইজ্জত চলে গেছে না? বাচ্চার সব মানুষ আমার দেখছে এর যা করে, আমি তাই দেব উরে মার ইজ্জত আজকে চলে গেছে। পরে 5 টাকা দেখে ভাই তুই যা, বুঝতে পারছেন? তুই হলো দশা, অবস্থা খুব খারাপ। তো খুব মনোযোগ দিয়ে প্রিয় মুসলমান, হোমনাবাসী, আমি আমার মূল আলোচনায় ফিরে যাচ্ছিলাম, ওদিকে চলে যাই। হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম হরিণটাকে ডাক দিছে, হরিণ আসো। হরিণ আসছে, হরিণ আসার পরে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ওই হরিণটাকে জবাই দিলেন। ওই হরিণটাকে জবাই দিয়া গোশত বানাইলেন, গোশত বানাইয়া রান্না বান্না করলেন। রান্না বান্না করিয়া দুইজনে খুব সুন্দর করে খাইলেন। খাওয়ার শেষ হয়ে যাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে ওই হরিণের হাড্ডিগুলি সব একত্রিত করলেন। একত্রিত করার পরে হযরত ঈসা নবী বললেন, কুম বিইজনিল্লাহ, হরিণ রে আল্লাহর হুকুমে তুমি আবার জিন্দা হয়ে যাও। হাড্ডি থেকে হরিণগুলি আবার গোশতে পরিণত হইয়া একটা হরিণের বাচ্চা হইয়া আবার লাফায়া লাফায়া হরিণ চলে গেল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মসজিদের জুতা চুরি করে নিয়ে যাই, কথা কিন্তু খারাপ না। বাংলাদেশের সবচেয়ে বড় চেষ্টা চোর, খয়রাতি চোর, মসজিদের জুতা চুরি করে খয়রাতি চোর। এ চোর একবার মার কাছারা চোর। আমার দিকে তাকান, হরিণ জিন্দা হয়ে লাফায় লাফায় চলে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি থেকে হরিণ হইলো? হাড্ডি থেকে, হাড় থেকে। ওই লোকটা কিন্তু সব দেখতেছে। ঈসা আলাইহিস সালাম, আমাদের দেশে কিছু নিমক হারাম লোক আছে দেখবেন, যে ফাতে খায় এ ফাতে বাথরুম করে। কি ভাই আছে না? আপনি তারা খাওয়াবেন, বিপদকালীন সহযোগিতা করবেন, সবকিছু করার পরেও ওই এই দেখবেন যে ও পোল্ট্রি মেরে দিচ্ছে। আছে না ভাই এরকম পোল্ট্রি মারা লোক? তো ঈসা আলাইহিস সালামের সাথে বসিয়া ওই হরিণ গোশত খাইলো। এই ঈসা আলাইহিস সালামের মুজিজা দেখলো। দেখার পরে ঈসা আলাইহিস সালাম ডাক দেখো, আল্লাহর বান্দা, তুমি তো দেখছো আল্লাহ রাব্বুল আলামিন আমারে, আল্লাহর কুদরত তুমি দেখছো, আল্লাহ আমার একটা মুজিজা দিছে। দেখো হরিণটারে আমরা আনলাম, ডাক দেওয়ার পরে আসলো, জবাই করলাম, গোশত খাইলাম। এরপরে খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে হাড্ডিগুলি ডাক দিলাম, আল্লাহর হুকুম এটা জিন্দা হইয়া আবার হরিণ হয়ে চলে গেল। তুমি যেই মালিকের কুদরত দেখলা, যেই সেই মালিকের দোহাই দিয়ে বললাম, তুমি কও বাকি রুটিটা কে নিছে? একসাথে কইলেন আল্লাহু আকবার। রুটি কয়টা ছিল? রুটি কয়টা? 3টে। 2টা দুইজনে খাইছে, আর 8টা কে নিছে কইতারে না। যে সাথে ছিল আমি কইতারি না। এই দুইজন ছাড়া তো আর ওখানে কোনো লোক নাই। তো রুটিটা নিল কে? ঈসা আলাইহিস সালাম তারপরে ডাক দেখো, আল্লাহর বান্দা
তুমি দেখছো হরিণ ডাক দিছি, হরিণ আইছে, হরিণ জবাই করছি, তারপরে তুমিও খাইলে, আমিও খাইলাম, গোস্ত বানায় দুইজন খুব রান্না বান্না করে খাইলাম। ওই হরিণের হাড্ডি সব গুছাই একবার ডাক দিলাম, হরিণ জিন্দা হয়ে চলে গেল। যেই মালিকের কুদরত তুমি দেখছো, ওই মালিকের দোহাই দিয়ে তোমারে কই বাকি রুটিটা কই গেছে কম। তখন কয় হুজুর আমি কইতে পারি। কত বড় চোরের চোর চিন্তা করে, ও মার্কা ছাড়া চোর, আন্তর্জাতিক চোরের চোর। এইরকম কঠোর অন্তরের মানুষ আমরার দেশেও আছে, কি কথা কন না কা, আমরার দেশেও আছে। খুব মনোযোগ দিয়ে হযরত ঈসা নবী আলাইহিস সালাম তারপরও খাদাইলেন না, তারাইলেন না। আচ্ছা চলো। রওনা দেওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বহু দূরে পথ অতিক্রম করলেন। বহু দূরে পথ অতিক্রম করার পরে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু মাটির দলা স্তূপকে একত্রিত করলেন। একত্রিত করার পরে সমস্ত মাটি বালুকে একত্রিত করলেন, কিছু বালু একত্রিত করলেন। একত্রিত করে হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ এই বালুগুলির তুমি স্বর্ণ বানায় দাও। সমস্ত বালুগুলি স্বর্ণ হয়ে গেল। ওই লোকটা তখন তাকায় তাকায় দেখে বালু স্বর্ণ হয়ে যাওয়ার পরে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্বর্ণগুলির 3 ভাগ করলেন। 1 ভাগ 3 ভাগ করার পরে হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দেখো, আল্লাহর বান্দা এই স্বর্ণটা তো তুমি দেখছো আল্লাহর কুদরতে আমরা পাইছি, আমি দোয়া করছি আল্লাহ বালুটারে স্বর্ণ বানাই দিছে। ও আল্লাহর বান্দা আমি 3 ভাগ করলাম, এই স্বর্ণটাকে 1 ভাগ আমি নিলাম, আর 1 ভাগ তোমারে দিলাম, আর আরেকটা ভাগ রাখলাম রুটি চোরের জন্য। তখন ওই লোকটা ডাক দেখে, হুজুর বাকি রুটিটা আমি চুরি করছিলাম। কি চোরের চোর চিন্তা করেন, মার্কা ছাড়া চোর। ওই রকম মার্কা ছাড়া ওই চোর যেরকম আমার দেশের মসজিদের টাকা চোর ওই রকম, কি কথা কন ঠিক কিনা? একবারে দূরের গরুবি মার্কা ছাড়া চোর, 2300 চোর আর কি। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, তাহলে তুমি রুটি নিছো, আচ্ছা যাও, ঠিক আছে, সব সোনা দানা তোমারই দিয়ে দিলাম, যাও নিয়ে যাও, সব তোমারে দিয়ে দিলাম। ঈসা আলাইহিস সালামের তোর এগুলির দরকার নেই, উনি চাইলেই তো পা, যাও তোমার সব দিয়ে দিল। সার রুটি পাইয়া বিরাট বড় খুশি, অনেক বড় খুশি হয়ে গেল চোর। ওই স্বর্ণগুলি পাইয়া চোর খুশি হয়ে গেল। এবার এই চোর হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম চলে গেলেন। কিন্তু এই মরুভূমির রাস্তায় ও যখন স্বর্ণপণ ওইগুলি নিয়ে আসছে, তখন আরো 2 জন লোক ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে ওই লোকটার কাছে স্বর্ণ। তখন ওই 2 জন লোক আইসে ওরে যাইতে ধরছে, কে এত স্বর্ণদানা সোনাদানা কই ফাইলি, আমরারে যদি না দিস তাহলে তোরে আজ মেরে ফেলবো। তখন ওই লোকটা ডাক দেখে, দেখো আল্লাহর বান্দারা, এই সোনাদানা যা কিছু আছে তোমরা আমার জানে বাইরো না, আমরা 3 জন, তোমরা তো 2 জন আর আমি 1 জন, আমরা 3 জন এই সোনাদানা ভাগ করে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, এটা তো ভালো প্রস্তাব, খামাখা মারামারি না করে, খুন খারাপি না করে 3 জনে ভাগ করে লুয়ে যাই। আচ্ছা ঠিক আছে, 3 জন ভাগ করে নিয়ে যাবো বলে, হ্যাঁ 3 জনে সোনাদানা ভাগ করছে। ভাগ করার পর আরো কিছু দূর আসছে, আসার পরে 3 জনে কয় ক্ষুধা তো লেগে গেল, আচ্ছা এই সোনাদানা থেকে কিছু বিক্রি করে দিয়ে আমরা বাজার থেকে খাবার নিয়ে আসি। তাহলে 1 জনে যাও সোনাদানা বিক্রি করে বাজার থেকে খাবার দাবার নিয়ে আসো, আর আমরা বাকি 2 জন বসি, তারপরে তোমরা আসার পরে আমরা একসাথে খাইয়া তারপরে আমরা যার যার মতো চলে যাব। দেখেন 3 জনে, 1 জনে ওই বাজারে গেছে রুটি কেনার জন্য, তো যাওয়ার সময় চিন্তা করি এত সোনা 3 জনে ভাগ করে লাভ কি, আমি খাবারের ভিতর বিষ মিশিয়ে নিয়ে যাই, ওগার 2 জনকে খাওয়াই মেরে ফেলবো, সব সোনা আমি নিয়ে যাব।
লোভে পাপ, পাপে মৃত্যু। কি কথা কম ঠিক কিনা? অতি লোভে তাতি নষ্ট। বেশি লাভ করলে আমও যায় সালাও যায়। বেশি লোভ যারা করে আমও যায় সালাও যায়। হযরত ঈসা রুহুল্লাহ চলে গেলেন, কিন্তু এই তিনজন, যেই বন্ধু, যেই লোকটা বাজারে যায় সে চিন্তা করে খাবারের ভিতর বিষ মিশাবো, ওদের দুইজনকে বিষ খাওয়াই মেরে ফেলাই দিয়ে সব সোনা দানা আমি নিয়ে চলে যাব। আর ওই দুইজন বসে বসে চিন্তা করে, দোস্ত শুনছনি, যারে খাবারের জন্য পাঠাইছি ও আসার পরে ওরে সোনা দিয়ে লাভ কি? আমরা খাবো, খাওয়ার আগে ওরে আমরা মার্ডার করে ফেলবো। আমরা মার্ডার করে ফেলে তারপরে আমরা সোনা দানা ভাগ করে নিয়ে চলে যাব। দুইজনে কহা আচ্ছা ঠিক আছে। ওই লোকটা চলে গেল বাজারে, খাবার কিনছে, বিষও কিনছে, খাবার কিনছে, বিষও কিনছে, খাবারের ভিতরে বিষ মিশাইয়া এরপরে খাবার নিয়ে আসছে। খাবার নিয়ে যখন আসছে তখন ওই দুইজনের এই লোকটারে ভিড়াইয়া কুবায়া কুবায়া তারপরে এই লোকটারে হত্যা করে ফেলছে। বাকি আছে দুইজন। একজন আর একজনের মনে মনে চিন্তা করে, তোরও আমি যদি মেরে ফেলতে পারি তাহলে সোনা দানা সব আমার হয়ে যাবে। দুইজনে নিয়ত করে ফেলছে দুইজনকে মেরে ফেলবে। তখন একজন কয়, দোস্ত একটা কাজ করি, শোনো, ও তো খাবার নিয়ে আসছে, ও তো মেরে ফেললাম, সোনা দানা যা আছে সব তো এখন আমাদের। আসো, আগে ক্ষুধা তো লাগছে, খাইয়ে দিয়ে লই, তারপরে ভাগাভাগি করবানি। দুইজনে ওই বিষ মাখা খাবার যখন খাইলো তখন দুইজন বিষ মাখা খাবার খাইয়া দুইজন জায়গার উপরে নিহত হয়ে পড়ে রইল। তিনটা লাশ এক জায়গা পড়ে আছে, সোনা দানাও জায়গা মতো পড়ে আছে। হযরত ঈসা নবী ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে, আল্লাহর বান্দা, সম্পদের জন্য তিনটা লোক মার্ডারাজ হয়ে গেছে। আমার দেশে ওই রকম সম্পদ নিয়ে বহু জায়গা কামড়া কামড়ি, মারামারি, পারাপারি, কিলে কিলি, গুতাগুতি, হামলা মামলা। কথা কোন ঠিক কিনা?